4 দিন নির্বিঘ্নে ম্যাচ খেলার পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছিল, তাতে হয়তো একটু স্বস্তির সুবাস পেয়েছিল পাকিস্তান ক্রিকেট টিম। কিন্তু বিধি বাম, পাকিস্তানের সেই বৃষ্টি বন্ধনাও বৃথা গেছে। শেষ পর্যন্ত 15 মিনিট দেরিতে হলেও খেলা শুরু হয়েছে। শুরুতে একটা ভয়ে ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি ফিল্ডাররা, ক্যাচ মিস করেছিলেন। সেই সেই ক্যাচ মিসের সুবাদে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং সাজিদ খান, দুজন মিলেই বাংলাদেশি ব্যাটারদের বোলারদের কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। যে শরীফুল ইসলাম প্রথম ইনিংসে উইকেট শূন্য ছিলেন, দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন পর্যন্ত তিনি উইকেটের দেখা পাননি। শেষ পর্যন্ত তিনি ফেরালেন মোহাম্মদ রিজওয়ানকে, যিনি মাত্র 6 রান দূরে ছিলেন সেঞ্চুরি থেকে। সেই রিজওয়ানকে ফেরানোর পরই প্রেস বক্স সহ গ্যালারি উল্লাসে ফেটে পড়েছিল। বাংলাদেশ তখন জয় থেকে মাত্র 1 উইকেট দূরে ছিল। তারপরেই এলেন তাইজুল ইসলাম বোলিংয়ে, তার ঘূর্ণির কাছে কাবু হয়ে ফিরে গেলেন আরো এক ব্যাটার। বাংলাদেশ নিশ্চিত করে 78 রানের একটি জয়। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি সিলেটে এই মুহূর্তে বাংলাদেশ জিতে নিয়েছে 78 রানে। রাওয়ালপিন্ডির পর বাংলাদেশ ঘরের মাঠেও আরো একবার পাকিস্তানকে বাংলা ওয়াশ করেছে, 2-0 ব্যবধানে জিতে নিয়েছে সিরিজটি। ঢাকা টেস্টে যেভাবে বাংলাদেশ ডমিনেট করেছে, পাকিস্তানকে যেভাবে প্রতিটা সেশনে হারিয়েছে, সিলেট টেস্ট অতটাও সহজ ছিল না। প্রথম ইনিংসে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে 116 রানেই 6 উইকেট হারিয়ে ফেলেছিল। সেখানে দলের ত্রাতা হয়ে যেন এসেছিলেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ পেয়েছিল 278 রানের লিড। এই উইকেট কিপার 278 রানের সংগ্রহ পেয়েছিল প্রথম ইনিংসে। সে একই সঙ্গে লিটন দাস উইকেট কিপার ব্যাটার বাংলাদেশের পেয়েছিলেন একটা রাজকীয় ইনিংস। 126 রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন লড়াই করার মতো একটা সংগ্রহ। পাকিস্তান সেই সংগ্রহ তারা করতে নেমে অল আউট হয়ে গিয়েছিল 232 রানে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। তার পেসে ভয় ধরিয়ে দিয়েছিল পাকিস্তানি ব্যাটারদেরকে। একই সঙ্গে তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ছিলেন ভয়ঙ্কর। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন আবার মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে 390 রান সংগ্রহ করেছিল, একই সঙ্গে আগে 46 রানের লিডে বাংলাদেশ পেয়েছিল 436 রানের লিড। পাকিস্তানকে সেই লক্ষ্য তাড়া করে জিততে হলে গড়তে হতো রেকর্ড। চতুর্থ ইনিংসে 436 রান তাড়া করার মতো, 400 রান তাড়া করার মতো রেকর্ড কখনোই তাদের ছিল না। গত বছর 353 রান করে তারা হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই রেকর্ডও ভাঙতে হতো, কিন্তু এই যাত্রায় সেই রেকর্ড গড়া হলো না পাকিস্তানের। পাকিস্তান হেরে গেছে বাংলাদেশের কাছে 78 রানে। এবার দ্বিতীয় ইনিংসে ফাইফার পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে যেমন পেসার নাহিদ রানা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, দ্বিতীয় ইনিংসে স্পিনার তাইজুল ইসলাম ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন পাকিস্তানি বোলারদের জন্য। বলে রাখা ভালো, প্রথম ইনিংসে যেমন উইকেট শূন্য ছিলেন, দ্বিতীয় ইনিংসে প্রায় উইকেট শূন্যই থাকতে হতো শরীফুল ইসলামকে। বেশ কয়েকটি চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, কিন্তু ফিল্ডাররা সেটা লুফে নিতে পারেননি। কিছু ক্যাচ উঠেছিল স্লিপের উপর দিয়ে, কিন্তু সেটা এতই উপর দিয়ে গিয়েছে যেটা ফিল্ডারদের পক্ষে ধরে নেওয়া বা কিপারের পক্ষে লুফে নেওয়াটা ছিল বেশ কষ্টসাধ্যই। শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল যে শরীফুল ইসলাম উইকেট শূন্যই থাকতে হতো হয়তো বা শেষ পর্যন্ত। তবে না, মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দিয়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উইকেট, সেই গুরুত্বপূর্ণ উইকেটটা সংগ্রহ করে বাংলাদেশের জয়ে যেন শেষ মুহূর্তে ভূমিকাটাই রাখলেন, এবং জয়ের যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা যেন তিনি তৈরি করে দিয়েছেন। দর্শক, বলে রাখা ভালো, ঢাকা টেস্টে যে তাসকিন আহমেদ ভূমিকা রেখেছিলেন প্রথম সেশনে, ঢাকা টেস্টের শেষ দিনে পাকিস্তানের বিপক্ষে তিনি বোলিং করে 2টো উইকেট আদায় করে নিয়েছিলেন। বলা চলে তিনি শুরুটা এনে দিয়েছিলেন, যেটা শেষ করেছিলেন নাহিদ রানা ঢাকা টেস্টে। সিলেট টেস্টের প্রথম ইনিংসেও তিনি সূচনা এনে দিয়েছিলেন, যেটা শেষ করেছিলেন নাহিদ রানা। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাকে বেশ অচেনাই লেগেছে। শরীফুল ইসলাম যেমন উইকেট
না পেলেও প্রচুর চাপ তৈরি করতে পেরেছিলেন পাকিস্তানি ব্যাটারদের ওপর। এক প্রান্ত তিনি চাপ তৈরি করেছিলেন, অন্য প্রান্তে বোলাররা এসে তাইজুল কিংবা নাহিদ রানা, মিরাজরা এসে উইকেট লুফে নিচ্ছিলেন। সেই একই পেসার তাসকিন আহমেদকে যেন একটু অচেনাই লেগেছে, মনে হয়েছে যেন তিনি ভীষণ ক্লান্ত, তাকে জোর করে খেলতে নামানো হয়েছিল। তবে এসব এখন এক পাশেই চলে যাবে, কারণ ম্যাচ জিতলে আর কোনো ভুল তেমন একটা গ্রাহ্য করা হয় না। বাংলাদেশ আপাতত জিতেছে রাওয়ালপিন্ডির পর ঘরের মাঠে প্রথমবারের মতো। রাওয়ালপিন্ডিতে যেমন পাকিস্তানের বিপক্ষে ছিল যে কোনো ক্ষেত্রেই প্রথমবার জয়, প্রথমবার সিরিজ জয়, তেমনি ঘরের মাঠে দ্বিতীয়বার পাকিস্তানকে হারিয়েছে, কিন্তু ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই প্রথম জয়। অর্থাৎ রাওয়ালপিন্ডির পর ঘরের মাঠ দুবার বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। যে হোয়াইট ওয়াশের প্রথমবার রাওয়ালপিন্ডিতে যখন বাংলাদেশ জিতেছিল, অনেকেই বলছিলেন, পাকিস্তানি সাবেকরাও বলছিলেন যে এটা একটা অঘটন, কিন্তু ঘরের মাঠে আবারও সিরিজ জিতে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে না, এটা কোনো অঘটন নয়, বাংলাদেশ চ্যাম্পিয়নের মতো খেলেছে। যেটা স্বীকার করেছেন রমিজ রাজা তার ইউটিউব চ্যানেলে, তিনি যখন কথা বলছিলেন, তার ইউটিউব চ্যানেলে যখন মতামত জানাচ্ছিলেন, বাসিত আলীরা বলেছেন, নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশ যে চ্যাম্পিয়নের মতো খেলেছে, পাকিস্তান যে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি এবং নাহিদ রানার পেস যে তাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে, এটা অকপটে স্বীকার করেছেন পাকিস্তানি সাবেকরা। এবং এবার তারা অন্তত এটুকু মানতে পেরেছেন যে না, বাংলাদেশের এই জয় কোনো অঘটন নয়, বাংলাদেশের এই জয় ধারাবাহিক সাফল্য এবং বাংলাদেশ ভালো খেলেছে, বাংলাদেশ চ্যাম্পিয়নের মতো খেলেই জয়লাভ করেছে। এই মুহূর্তে এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপেও পঞ্চম স্থানে ওঠার পথ তৈরি করে দিয়েছে। দর্শক, বাংলাদেশের এই জয় নিশ্চয়ই সিলেট টেস্ট, বিশেষ করে আরো একটা বিষয় বলে রাখা ভালো যে বাংলাদেশ নিউজিল্যান্ডের পর এই পাকিস্তান দ্বিতীয় কোনো দলের সঙ্গে, বাংলাদেশ দ্বিতীয় কোনো বড় দলের সঙ্গে টেস্ট র্যাঙ্কিং এ যারা এগিয়ে, তাদের এমন কোনো দলের সঙ্গে এই সিলেট টেস্টে জয়লাভ করেছে। সিলেটে 2018 সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হয়েছিল, সেই টেস্ট সুখকর করতে পারেননি বাংলাদেশি ক্রিকেটাররা, জিম্বাবুয়ের কাছে হারতে হয়েছিল। তারপর গত বছর যখন আবারও জিম্বাবুয়ের সঙ্গে খেলতে নেমেছিলেন, সেবারও জয়ের দেখা মিলেনি, কিন্তু তার আগে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ এই মাঠে। তখন টনি হেমিং ছিলেন এই এই ভেন্যুর কিউরেটর, ঘটনাচক্রে তিনি এখন পুরো বাংলাদেশের চিফ কিউরেটর, সকল ভেন্যুর চিফ কিউরেটর। সেই কিউরেটর ফেরার পরেই বাংলাদেশ আবারও কোনো একটা দলকে, বিশেষ করে পাকিস্তানকে, যিনি বাংলাদেশে আসার আগে আবার পাকিস্তানে দায়িত্বে ছিলেন, কিউরেটরের দায়িত্ব পালন করেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে বাংলাদেশ এবার ডমিনেট করে জিতেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য, আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা কেমন দেখছেন, বাংলাদেশের খেলা কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে।